জল কামান দিয়ে কিন্তু পানি ছিটাচ্ছেন কিন্তু প্রশাসন। জাতীয় পার্টি আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর কাকরাইলে যে জাতীয় পার্টির কার্যালয়, সেটির সামনে কিন্তু আমি অবস্থান করছি এবং যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা এই কার্যালয়ের জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালাচ্ছে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আমি যদি একটু বলতে চাই, আজ বিকেলে কিন্তু রাজধানীর শাহবাগে গণসংহতি সমাবেশ অর্থাৎ গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের উপর যে হামলা চালানো হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু গণসংহতি সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। সেখানে কিন্তু যিনি রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে কিন্তু তাদের বিরুদ্ধে অর্থাৎ ফ্যাসিবাদের দোসর সহ তারা তিনটি দাবি কিন্তু জানান, জাতীয় পার্টি নিষিদ্ধ সহ তিনটি দাবি কিন্তু তারা জানান। এবং সেখানে আমি যদি একটু বলতে চাই যে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ দাবি সাথে তারা জানান, সেই সঙ্গে যারা নূরের হামলার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি কিন্তু তারা জানান। এবং শেষ যে দাবিটি সেটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং এর পরপরই কিন্তু আমরা এই যে কাকরাইলের যেই কার্যালয় রয়েছে সেখানে কিন্তু এসেছি এবং এখানে কিন্তু যারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু এই কার্যালয়ে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেই সঙ্গে এখানে কিন্তু ভাঙচুর করা হচ্ছে। তারা যেটি বলছেন যে জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগের দোসর এবং জাতীয় পার্টির উপরেই ভর করে কিন্তু আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করছে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং আজকের যে শাহবাগের যে সংহতি সমাবেশ সেখানে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী, সেই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল সহ অন্তত 15টি রাজনৈতিক দলের নেতারা কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা সবাই কিন্তু তাদের কণ্ঠে কিন্তু আমরা এই যে জাতীয় পার্টি সহ 14 দলের যে
বিচার সেটির দাবি তারা জানান, সেই সঙ্গে তাদের নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের দাবিও কিন্তু তারা জানান। এবং এর পরপরই কিন্তু এই সন্ধ্যা নাগাদ কিন্তু এখানে আসে জাতীয় পার্টির যে কাকরাইল কার্যালয় রয়েছে সেখানে কিন্তু এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু এখানে কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ কিন্তু এখানে অবস্থান করছেন এবং পুলিশের উপস্থিতি কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং জল কামান দিয়ে কিন্তু পানি ছিটাচ্ছেন কিন্তু প্রশাসন এবং এখানে কিন্তু আমরা পুলিশের উপস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি। এবং এখন কিন্তু অনেকটাই ছত্রভঙ্গ, কিন্তু যে কার্যালয় রয়েছে সেটির ভিতরে কিন্তু অগ্নিকাণ্ড বা আগুন জ্বলছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমি যদি শুরু থেকে একটু বলতে চাই,